ওয়েলকাম সবাইকে। আজকে আমরা রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল এইচএস এক্সামের 2026 এর ইন্টিগ্রেশন থেকে একটা কোশ্চেন আমরা আজকে ডিসকাস করব। তো আগে নিজেরা ট্রাই করো, তারপরে দেখতে পারো সলিউশন। আচ্ছা, চলো সলিউশন দেখছি। দেখো ইন্টিগ্রেশনটা কি আছে, ইন্টিগ্রেশন dx বাই tan x প্লাস cot x প্লাস sec x প্লাস cosec x। এখানে আমরা ফার্স্ট যে কাজটা করব, সবগুলি টার্মকে সাইন কজে কনভার্ট করে দিয়েছি। চলো, তাহলে এখানে কি আছে, ইন্টিগ্রেশন dx বাই tan x কে লেখা যাবে তাহলে কত, sin x বাই cos x প্লাস cot x কে লেখা যাবে cos x বাই sin x প্লাস sec x কে লেখা যায় 1 বাই cos x প্লাস cosec x কে লেখা যাবে তাহলে 1 বাই sin x। হয়ে গেল। এবার নিচে যদি আমরা এলসিএম করি, এলসিএম কত আসবে, sin x cos x। এবার এই sin x cos x টা যেহেতু এটা ডিভাইড ফর্মে আছে, তাহলে এটা উপরে চলে যাবে, তাহলে উপরে চলে আসছে sin x cos x ডিভাইডেড বাই নিচে, তাহলে এটা কত হবে, sin স্কয়ার x প্লাস এটা হয়ে যাবে তাহলে cos স্কয়ার x প্লাস এটা কত হবে, sin x প্লাস cos x। এতটুকু পেয়ে গেলাম এবং সবটার সঙ্গে আছে কি dx। এবার নিচে ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1 হয়, তাহলে এটাকে লেখা যাবে এরকম, sin x cos x বাই 1 প্লাস sin x প্লাস cos x dx। নেক্সট আমরা কি করতে পারি, এখানে sin x cos x আছে, তাহলে আমরা যদি 2 sin x cos x আনি, তাহলে সামনে একটা হাফ দিতে লাগবে, তাহলে হাফ দিয়ে এটাকে এই করে লেখা যাবে 1 প্লাস 2 sin x cos x মাইনাস 1, প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হবে, 2 এবং হাফে ক্যান্সেল হয়ে আগের লাইনটি থাকছে। আমরা শুধু একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম ব্যাপারটাকে, তাহলে 1 প্লাস sin x প্লাস cos x dx এই থাকছে। এবার এখান থেকে হাফ, এই যে 1 আছে, 1 কে বলা যাবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, তাহলে এটাকে এরকম লেখা যায় 1 কে sin স্কয়ার x প্লাস 2 sin x cos x প্লাস cos স্কয়ার x মাইনাস 1, কারণ sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x তো 1 হবে, আর 2 sin x cos x আছে মাইনাস 1 রাখলাম, আর ডিনোমিনেটর যেটা আছে এটাকে অ্যাজ ইট ইজ সেম রেখে দাও, তাহলে 1 প্লাস sin x প্লাস cos x dx। এবার এখানে উপরে একটা আইডেন্টিটিস হয় এতটুকুর মধ্যে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অ্যালজেব্রাইক আইডেন্টিটিস। এটা যদি অ্যাপ্লাই করি, নেক্সট আমি এখানে করছি, তাহলে এটা কত হচ্ছে, sin x প্লাস cos x হোল স্কয়ার, তাহলে উপরে হবে sin x প্লাস cos x হোল স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই নিচে আছে কত, 1 প্লাস sin x প্লাস cos x dx। এবার লক্ষ্য করো উপরে যেটা আছে সেটা কি আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাকে আবার আইডেন্টিটিসে লেখা যাবে a প্লাস b হোল ইনটু a মাইনাস b, সামনে একটা হাফ আছে, তাহলে এটা চলে আসছে কত, a প্লাস b দ্যাট ইজ sin x প্লাস cos x প্লাস 1 হোল ইনটু a মাইনাস b দ্যাট ইজ sin x প্লাস cos x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস sin x প্লাস cos x dx। তাহলে এই ফার্স্ট টার্মটা ক্যান্সেল আউট হবে, এবার থাকছে কত, হাফ অফ ইন্টিগ্রেশন sin x প্লাস cos x মাইনাস 1 হোল dx। এবার এখানে ইন্টিগ্রেশন করা একদম ইজি হবে, তাহলে হাফ থাকছে সামনে, ইন্টিগ্রেশন এবার sin x এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত আসবে, মাইনাস cos x প্লাস cos x এর ইন্টিগ্রেশন কত হবে, sin x মাইনাস 1 ইন্টু dx, তার মানে শুধু dx, dx এর ইন্টিগ্রেশন কত হচ্ছে x প্লাস c। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। থ্যাংক ইউ।